হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। তা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে লিগ্যাল অ্যাডভাইজার বা আপনার অ্যাডভোকেট বা লয়ার যেটাই বলেন, এটার গুরুত্ব। আসলে একজন ভালো লয়ার বা একজন ভালো উকিল ছাড়া আপনার পরামর্শ ছাড়া আপনি কোনো কাজ না করাই ভালো। যেমন আপনি যে ভিসাতেই আসেন, আসার পরে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, এটা হচ্ছে সলভ করার জন্য একমাত্র অভিজ্ঞ যারা অ্যাডভোকেট তাদের কাছে যাবেন, এবং যেন তেন অ্যাডভোকেটের কাছে যাবেন না। তাদের সার্ভিস এরকম ভালো না, চেষ্টা করবেন ভালো একজন অ্যাডভোকেটের কাছে যাওয়ার। আমি যে আপনাদের পরামর্শ বা যে ইনফরমেশনগুলো দেই, এগুলো আমি হচ্ছে এইখানকার বাস্তব অভিজ্ঞতা এবং যেসব জিনিস আমি ফেস করেছি এইসব জিনিস, এবং যারা সবসময় ফেস করে এইসব সমস্যাগুলো বা এইসব ইনফরমেশনগুলো যেগুলো জানা দরকার, এগুলো নিয়ে আমি কথা বলি বা আলোচনা করি। কিন্তু আমি কিন্তু ইমিগ্রেশন লয়ার না। তো আলটিমেটলি আমি যেটাই বলবো ওইটাই যে আপনি হবে বা করতে হবে এমন কিন্তু না। তো আমি জাস্ট খালি আপনাদের ইনফরমেশনগুলো দিব বা দিচ্ছি যেগুলো হয় বা হবে। কিন্তু আপনার যে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনাদের উচিত হবে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করা। ইভেন আপনি বাংলাদেশ থেকেও করতে পারেন। আপনি বাংলাদেশ থেকে একটা ভালো লয়ার বা আপনার পরিচিত যদি কেউ থাকে, তার মাধ্যমে একজন লয়ারের সাথে আপনার যেসব বিষয়গুলো জানা দরকার সেসব বিষয়গুলো জেনে নিতে পারেন। তো আলটিমেটলি লয়ার আপনাকে সলিড ইনফরমেশন দিবে, এবং তার ইনফরমেশন সাধারণত ভুল হয় না। তারপরেও যেটা হচ্ছে যে এখানকার লয়ার মানে পর্তুগালের লয়ার আমি যতগুলো দেখেছি, ভালো লয়ার পাওয়া খুবই ডিফিকাল্ট। এবং লয়ারদের আচার আচরণ মানে আচার আচরণ বলতেছে এই কারণে, কারণ আপনি দেখা গেছে টাকা দিয়েও সার্ভিস পাবেন না এইরকম আর কি। আপনি দেখা যাবে কোনো একটা জিনিস জানতে চাইছেন, মেসেজ পাঠাইছেন বা ইমেল করছেন বা ফোন দিচ্ছেন, সে দেখা যাবে হয়তো ধরেও না, বা ধরলেও বা মেসেজ দেখলেও উত্তর দেয় না 2 দিন 4 দিন 5 দিন। বেশিরভাগ লয়ারের ক্ষেত্রেই এই ধরনের সার্ভিস। তো আলটিমেটলি আপনার ভালো লয়ার পাওয়াও ডিফিকাল্ট, এবং আপনার সেই রকম সিরিয়াস লয়ার পাওয়াও আসলে ডিফিকাল্ট। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি খুব বেশি ভালো পাইনি। আপনারা যদি কেউ পর্তুগালে থাকেন এবং খুব ভালো কোনো সিরিয়াস লয়ার আপনারা পেয়ে থাকেন, তাহলে কমেন্টস করবেন। তাহলে যারা মানে আইনের পরামর্শ নিতে চায় তাদের জন্য সুবিধা হবে, সেসব লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং অবশ্যই ভালো এবং সিরিয়াস লয়ার যারা রেসপন্স করে, কুইক রেসপন্স করে এবং সঠিক উত্তর দেয়, এরকম লয়ারের ব্যাপারে কমেন্টস করে জানাবেন। যারা পর্তুগালে আছে বা ইউরোপে অন্য দেশে আছে বা পর্তুগালের বাইরে আছে, তারা যাতে জেনে এইটা করতে পারে। আর যেটা হচ্ছে যে আপনারা লয়ারের কাছে ইমেল করলে গুছায় ইমেল করবেন, পয়েন্ট বাই পয়েন্ট করবেন। কারণ দেখা গেছে যে তাদের খুব বেশি সময় থাকে না। যদি তারা উত্তর দেয়, অনেকে ফ্রিতেও উত্তর দেয় বা আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেয়। একটা সেশন হয়তো আপনি ফ্রিতে হয়তো কথা বলতে পারবেন, আবার অনেকে হচ্ছে চার্জ করে। আপনার সেশনের জন্য চার্জ করে। আপনি অনলাইনেও তার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন, এই জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ ফি নেয়। তো আপনাদের যাদের মানে খুব বেশি সঠিক তথ্য বা সিরিয়াস কোনো বিষয় নিয়ে জানতে চান, আমার মতে তাদের জন্য যে কোনো ভিসা ক্যাটাগরি বা আপনার ইমিগ্রেশন রিলেটেড, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে একজন ভালো একটা লয়ারের সাথে আপনারা কন্ট্যাক্ট করে তার কাছ থেকে সঠিক ইনফরমেশনগুলো জেনে নেবেন। এইটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আর নরমালি যেই প্রসেসগুলো এইখানে হয় বা হচ্ছে যে ইনফরমেশনগুলো, এইগুলো দেখা গেছে যে আমি যে শেয়ার করি এখন আমি যেটা করি সেটা যে 100% সবসময় মিলে যাবে এটাও না। কারণ একটা জিনিস মনে রাখবেন, ইমিগ্রেশন বা ভিসা এই রিলেটেড কোনো কিছুই 100% শিওর না। আপনি যে কোনো ক্যাটাগরিতেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনি বাংলাদেশ থেকেই দেখেন, আপনি বাংলাদেশ থেকে আপনি সেম ক্যাটাগরিতে আপনারা যদি 2 জন ফাইল জমা দেন, অনেক সময় দেখবেন যে সব কিছুই ডকুমেন্টেশন অলমোস্ট সেম, কিন্তু একজনের ভিসা হয়েছে আর একজনের হয় নাই। তো এই জিনিসগুলো আসলে 100% কখনোই গ্যারান্টেড না। ইভেন এইখানেও হয়, পর্তুগাল বা স্পেন বলেন, ফ্রান্স বলেন, যে কোনো দেশেই আপনি কোনো একটা ক্যাটাগরিতে জমা দিয়েছেন এক্সটেনশনের জন্য বা আপনার কোনো একটা কিছুর কনভার্টের জন্য, দেখবেন যে হয়তো একজনেরটা হয়ে গেছে, আপনারটা হয় না, বা আপনারটা হয়েছে বা আপনার পরিচিত আরেকজনেরটা হয় নাই।
এবং এইটা হচ্ছে আপনার 100% কোনো কিছু মানে শিওর দিয়ে আপনি বলা যায় না। আপনার এইখানে আপনার যে জিনিসগুলা উল্লেখ করা আছে দেখা যাবে ওই সব জিনিসগুলাই দিছেন আপনি। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেছে আপনাকে হয়তো এক্সটেনশন করে নাই বা দেয় নাই। এরকম হয়। ইউরোপের প্রায় সব দেশেই এইরকম হয়। তো আল্টিমেটলি ওই এর আগেও আমি নিয়ে যেটা বলেছিলাম যে এক্সটেনশন করার ক্ষেত্রেও এরকম হয়, দেয় না বা আবার কেউ পায়। আবার যেমন আপনারা এসে অনেকে জব কন্ট্রাক্ট নিয়ে আগে যেরকম করা যেত ওইটা এখন বন্ধ হয়ে গেছে লিগ্যাল হওয়ার। তো আল্টিমেটলি অনেক কিছুই দেখা গেছে যে তারা চাইলেই পারে আবার চাইলেও পারে না। ইভেন একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো জানেন যে অনেক দেশেই হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসলে 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট আপনি অ্যালাউ করে। কিন্তু পর্তুগাল স্টুডেন্ট ভিসা যাওয়ার সময় মাস্টার্স লেভেলের দিকে ওইখানে উল্লেখ থাকে না আপনার জবের ব্যাপারে। তো এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে। এখন দেখা গেছে আপনার ওইটা নিয়ে আপনি কাজ করতেছেন হয়তো ওইটা নিয়ে খুব বেশি সমস্যা করে না। অনেক দেশে দেখা গেছে 20 আওয়ার্স কাজের বেশি করলে সমস্যা করে, স্টুডেন্টরা টেনশনে থাকে। আবার এইদিকে দেখা গেছে পর্তুগালে এটা নিয়ে বদারই করে না। আপনি হয়তো স্টুডেন্ট হয়ে গেছেন, আপনি চাকরি করতেছেন, আপনি আবার কনভার্ট করে জব জব কন্ট্রাক্ট দিয়ে চেঞ্জ করছেন। সো জিনিসগুলা কিন্তু বইয়ের মতো কাজ করে না। তো আপনি চাইলে যে কোনোভাবে কনভার্ট করতে পারতেছেন। তো এটা কিন্তু দেশ বা এই যেটাই বলেন কান্ট্রি টু কান্ট্রি ভেদে কিন্তু আসলে ডিপেন্ড করে। এটা কিন্তু মানে চেঞ্জ হয়। এবং ইমিগ্রেশন অফিসারের উপরও অনেক কিছু নির্ভর করে। অনেক ইমিগ্রেশন অফিসার অনেক লিবারেলি এবং কুইক জিনিসগুলা দেখে, আবার অনেক ইমিগ্রেশন অফিসার ইচ্ছামতো সে যদি সব কিছু তার ঠিক মতো মনে না হয় সে ওইটার জন্য রিজেকশন করে দেয়। সো আলটিমেটলি এইসব ক্ষেত্রে যেটা হয় আপনার কোনো নাই মানে আপনার লজিকে হয়তো মিলতেছে না, তার লজিকে হয়তো সে ঠিক আছে এরকম তার কাছে মনে হইতে পারে। তো আলটিমেটলি এই জিনিসগুলার উপর নজর রাখবেন এবং সঠিক যে কোনো ফাইল বা সিরিয়াস রিলেটেড কোনো ডিসিশন নেওয়ার আগে আপনি যদি কনফিউশন থাকে অবশ্যই একজন ভালো ইমিগ্রেন্ট লয়ারের সাথে কথা বলে নেবেন বা তাকে ইমেল করেন, সুন্দর করে গুছায় লেখেন। তা আশা করি সে যদি ওই রকম সাপোর্টিভ হয় অ্যান্সার দিবে। এখন ভালো লয়ার পাওয়া যেটা বললাম আসলে দুষ্কর। বা আপনার যেটা করতে পারেন এর আগেও বললাম যে আপনি হয়তো কিছু টাকা পে করে অনলাইনে ওই লয়ারের সাথে যারা মানে ফ্রি সার্ভিস দেয় না তাদের সাথে আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে করে নিতে পারেন, সঠিক তথ্য জেনে নিতে পারেন। সো এইটাও একটা অপশন আছে। আর আরেকটা বিষয়, যদি আমার এই ভিডিও পর্তুগালের কেউ দেখে থাকেন এবং পর্তুগালে আছেন এই মুহূর্তে, তো আমার এক ছোট ভাই আমাকে জানাইছে তার কাছে এগ্রিকালচারের কিছু জব আছে ব্রাগাতে। তো যদি কেউ ইন্টারেস্টেড হন কমেন্টস করেন, আশা করি হয়তো হেল্প করতে পারবো। বাট যারা বাইরে আছেন তাদের জন্য না, মেনলি যারা ভিতরে আছেন। তো এটা একটা পর্তুগিজ কোম্পানি, তাদের এই প্রজেক্টে লোক নিবে এগ্রিকালচারের। আপনার ওইখানে বাসস্থান ফ্রি, আর হচ্ছে আপনার উইকলি তারা গাড়ি দিয়ে নিয়ে যাবে বাজার করার জন্য, খাওয়া দাওয়া নিজের। কিন্তু যেহেতু এগ্রিকালচার প্রজেক্টগুলো একটু দূরে হয়ে থাকে তো আপনার উইকলি গাড়ি দিয়ে নিয়ে যাবে, অ্যাকোমোডেশন ফ্রি, আর হচ্ছে বেসিক স্যালারি পর্তুগালের আইন অনুযায়ী কন্ট্রাক্ট সব কিছুই তারা দিবে। সো হার্ড ওয়ার্ক এগ্রিকালচারে, কিন্তু দেখা গেছে যে নর্মালি সে আমাকে যেটা বলছে কাজগুলো হচ্ছে ট্রিমিং করা, মানে গাছের ইগুলা ছাঁটা, মানে ডালগুলা ছাঁটা এইগুলা, আর হচ্ছে গ্রিন হাউসে হচ্ছে প্ল্যান্টেশন করা, মানে গাছ টাছ বোনা চারা টারা বানানো, এই রিলেটেড কাজ সে আমাকে যতটুকু বলছে। তো আমি জানি না এখনো সব ফিল আপ হয়ে গেছে নাকি। সে আমাকে মোটামুটি কয়েক সপ্তাহ আগে বলছে যে কেউ যদি পর্তুগালে থেকে থাকেন, কাজের দরকার বা খুঁজতেছেন, এটা হচ্ছে ব্রাগাতে। তো আপনারা কমেন্টস করেন, চেষ্টা করব তার সাথে কন্ট্যাক্ট বা কানেক্ট করে দেওয়ার জন্য। হয়তো আপনারা ওইখানে কাজ করতে পারবেন। কিন্তু যারা দেশের বাইরে বা অন্যখানে তারা করেন না, কারণ কন্ট্যাক্ট করে লাভ নেই, কারণ কোম্পানিটা খুঁজতেছে হচ্ছে ইন্টারনালি, মানে এই কান্ট্রির মধ্যে পর্তুগালের মধ্যে। তো আশা করি এই ব্যাপারে হয়তো কিছুটা হেল্প করতে পারবো যারা পর্তুগালে বর্তমানে আছেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।